আমি এখন কবুতরের মুখে দিয়ে দিব। তো আমি হাতে পাউডারটা নিয়ে নিলাম, ওর কিন্তু মুখে দিয়ে দিছি, সবখানে লেগে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের শখের কবুতর গুলো সুস্থ আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আপনারা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কবুতরের মুখে ক্যাঙ্কার বা কবুতরের মুখে ঘা বা কবুতরের মুখে ফাঙ্গাস, এগুলো কেন হয়ে থাকে, তো এগুলো হলে আপনারা কি করবেন, এর সমাধান কি, এই বিষয় নিয়ে রয়েছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখছি, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সব সময়। তো ভিউয়ার্স, কবুতরের মুখে ক্যাঙ্কার ও ফাঙ্গাস হলে আপনারা কি করবেন, এগুলো কেন হয়, ক্যাঙ্কার বা ফাঙ্গাস এগুলো কেন হয়ে থাকে, এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানে থাকেন না। যারা পুরাতন কবুতর পালক রয়েছেন তারা কম বেশি জেনে থাকেন কবুতরের মুখে ক্যাঙ্কার বা ফাঙ্গাস এগুলো কেন হয়ে থাকে। আর যারা নতুন কবুতর রয়েছেন তারা হয়তো জানেন না। তো আমি আজকের ভিডিওটা বলে দিব কবুতরের ক্যাঙ্কার ফাঙ্গাস এগুলো কেন হয়, এর সমাধান কি, এগুলো হলে আপনারা কিভাবে, ক্যাঙ্কার ফাঙ্গাস হলে কিভাবে এগুলো রিমুভ করবেন, তো সেই বিষয় নিয়ে। তো প্রথমে শুরু করি, কবুতরের মুখে ক্যাঙ্কার বা ফাঙ্গাস কেন হয়। এগুলো হওয়ার অনেক কারণ রয়েছে। যেরকম আপনি যদি কবুতরকে বাদাম খেতে দেন, কবুতর যদি বাদাম খায়, তারপর ভুট্টা খায়, ভুট্টা খাইলেও কিন্তু হয়। আর তারপর আপনার যে কবুতরকে দেখা যাচ্ছে বাজার থেকে যে আপনারা খাবারগুলো কিনে আনেন, যেরকম গম ভুট্টা, এইগুলা আপনারা কি করেন, ময়লা না পরিষ্কার করে কবুতরকে কিন্তু খেতে দেন। সে কারণে কিন্তু এরকম ক্যাঙ্কার বা ফাঙ্গাস কবুতর হয়ে থাকে। তো আপনারা বাজার থেকে খাবার কিনে আনে সবসময় চেষ্টা করবেন খাবারগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর কবুতরকে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এরকম সমস্যাগুলোতে আর পড়তে হবে না। তারপর যে আর একটা বিষয় রয়েছে, কবুতর যখন ডিম পাড়ে, অনেক সময় দেখা যাচ্ছে 18 দিন পর ডিম ফুটে না, ডিম দুইটা নষ্ট হয়ে যায়। তো ওই সময় কিন্তু কবুতরের যে আর কি মা আর যে কবুতর জোড়া, ওদের কিন্তু আর কি সেটা অটোমেটিক চলে আসে, ওটা সৃষ্টিকর্তার, যেরকম আর কি মানুষের, আমাদের হিউম্যানের যে বেবি হলে বা পশু পাখির বেবি হলে কিন্তু অটোমেটিক সৃষ্টিকর্তার যে দুধ মা চলে আসে। তো ওই রকম ওদেরও কিন্তু ওইরকম একটা চলে আসে, যে ওদের কবুতরের বাচ্চাকে খাওয়ানোর একটা শরীরে অন্যরকম একটা চলে আসে। তো সে কারণে কিন্তু অনেক সময় ওরা যখন ওদের ডিম দুটো যখন নষ্ট হয়ে যায়, ডিম দুটো নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনার কবুতরের বাচ্চাকে খাবার খাওয়াইতে পারে না। তো ওই ক্ষেত্রেও কিন্তু এইরকম সমস্যা হতে পারে, আপনার ক্যাঙ্কার ফাঙ্গাস এগুলো হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমার একটা কবুতরে হয়েছে, আমি আপনাদের দেখাই। তো ভিউয়ার্স, আমার হাতে যে কবুতরটি দেখতে পাচ্ছেন, ওর কিন্তু মুখের ভিতরে অনেকটা ক্যাঙ্কার ফাঙ্গাস হয়েছে। ক্যামেরায় বোঝা যায় কিনা আমি জানি না। তো আপনার যখন কবুতরের মুখে ক্যাঙ্কার ফাঙ্গাস যখন হবে, তো ওই সময় কিন্তু দেখবেন কবুতরগুলো খাবার খাইতে পারে না, কবুতরগুলো খাবার খায় না, জিম দেয়, বসে থাকে। তো ওই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার কবুতর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং শুকোতে থাকে। তো এক সময় দেখা যাচ্ছে যদি আপনার এটা চিকিৎসা না করেন, সমাধান না করেন, তাহলে কিন্তু আপনার কবুতরটি না খেয়ে মারা যাবে। তো আপনারা সবসময় আপনার কবুতরের মুখে ক্যাঙ্কার ফাঙ্গাস হলে আপনারা একটা লোম নিয়ে নেবেন কবুতরের। তো নেওয়ার পর ওইটা দিয়ে কবুতরের হা করিয়ে আর কি যে ক্যাঙ্কার ফাঙ্গাস গুলো ওগুলো বের করে নেবেন, ওগুলো আস্তে আস্তে বের করে নেবেন। দেখা যাচ্ছে অনেক সময় যদি ভিতরে হয়ে থাকে একটু রক্ত বের হতে পারে, ব্লাড বের হতে পারে, তাতে সমস্যা নাই। সেরকম রক্ত বা ব্লাড বের হলে সমস্যা নাই, এতে চিন্তার কিছু নাই, আপনারা আস্তে আস্তে বের করবেন। তো বের দেখতে পাচ্ছেন আমি বের করলাম। তো এরকম আপনারা আস্তে আস্তে বের করে নেবেন। তো বের করা হয়ে গেলে তারপর আপনারা যে কাজটা করবেন ভিউয়ার্স, বের করা হয়ে গেলে তারপর যে কাজটা করবেন, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ভিউয়ার্স, স্ট্যান্ডে রেখে ভিডিও করি সেজন্য। তো আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন একটা মেডিসিনটা গুঁড়ি করে নিছি, পাউডার করে নিছি। তো এই মেডিসিনটা, এই পাউডারটা আর কি কবুতরের ওই যে মুখে দিয়ে দিবেন। তো আমি এখন কবুতরের মুখে দিয়ে দিব। তো আমি হাতে পাউডারটা নিয়ে নিলাম, কারণ আমার এখানে ক্যামেরাম্যান অন্য কেউ নাই, আমি একা ভিডিও করতেছি স্ট্যান্ড দিয়া। তো আমি পাউডার নিয়ে নিলাম। তারপর কবুতরটা নিয়ে নিবে এখন ভিউয়ার্স। তো কবুতরটা হাতে নেওয়ার পর কবুতরটার মুখে দিয়ে দেব।
যেখানে ক্যাঙ্কার ফাঙ্গাস হয়েছে মুখে ভালোভাবে দিয়ে লাগিয়ে দিব। মুখে দিয়ে দিবেন, তাতেই লেগে যাবে, এরকম মুখে দিয়ে দিবেন যতটুকু আর প্রয়োজন। সব জায়গায় জানি এই মেডিসিনটা আর কি লাগে, তো আমি দেখলাম, আপনারা দেখেন আমি এই মেডিসিনটা ওর কিন্তু মুখে দিয়ে দিছি, সবখানে লেগে গেছে। তো আপনারা এভাবে এই যে দেখালাম এভাবে করবেন। এখন অনেকের প্রশ্ন, ভাই এটা কিসের কিসের মেডিসিন, কিসের গুঁড়ো, কিসের পাউডার? তো সেটা আমি বলে দিব। তো ওটা হলো রেনোমক্স একটা ট্যাবলেট, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেনোমক্স ট্যাবলেট। এই ট্যাবলেটটি আমি গুঁড়ো করে নিছি। ট্যাবলেটটি গুঁড়ো করে নিবেন, আপনারা গুঁড়ো করলে ভালো হয়। আবার আপনারা খাওয়াতে পারেন, ট্যাবলেটটা আপনারা খাওয়াতে পারেন, আবার বেশি গুঁড়ো করে আর কি মুখে লাগিয়ে দিলে ভালো হয়। আপনারা এমনিতেও খাওয়াতে পারেন, কিন্তু গুঁড়ো করে পাউডার করে কবুতরের মুখে লাগাই দিলে আর কি ভালোভাবে তাড়াতাড়ি সমাধান পাবেন। আচ্ছা, সেজন্য আমি গুঁড়ো করে কবুতরের মুখে দিয়ে দিলাম। আপনারা দিনের ভিতরে 2 থেকে 3 বার এই গুঁড়োটা কবুতরের মুখে লাগাই দিবেন। আপনাদের যে যে কবুতর গুলো ফাঙ্গাস ক্যাঙ্কার হয়ে থাকে, তো এইগুলো কবুতরকে এরকম আপনারা সমস্যার সমাধান করতে পারবেন খুব দ্রুত। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এরকম কবুতরের ট্রিটমেন্টটা নিতে পারেন, তাতে আশা করি আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকুন সবসময়। আল্লাহ হাফেজ।